এটা একদম আপনারা সাক্ষী। এই মহিলা যদি বাংলাদেশে গিয়ে এটা যদি ভুলে যায়, মনে করেন আমারে যদি ভুলে যায়, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। তো এই তো দেখতে পাচ্ছেন ঘরটা তো একদম খালি এবং একদম ক্লিন। তো টুকটাক তো অনেক কাজ থাকে, ছড়ানো ছিটানো থাকে, কারণ প্রতিদিনই টুকটাক কিছু না কিছু প্যাকিং করতে হইতেছে। তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। তো আমার হচ্ছে মানে হাউস ওনার আসবে, তো এই জন্য একদম ফাইনালি একটু ক্লিন করে নিলাম। মানে চারিদিকে যে ছড়ানো ছিটানো জিনিস থাকে ওগুলো একটু গোছগাছ করে এক সাইড করলাম, 3টা রুম পরিষ্কার করলাম, এই আর কি। আর হচ্ছে এক আপু খাবার পাঠাইছিল। আপু হচ্ছে আমাদের গ্রুপেরই এক আপু নাম হচ্ছে সোনি আপু। আপনারা মালয়েশিয়া যারা আছেন অনেকেই চিনবেন, টিম কিচেনের টি1 সোনি আপু। আপু হচ্ছে খাবার পাঠাইছে, বেশ অনেক রকমের খাবার পাঠাইছে। তো আপু তো জানে আমরা চলে যাব, তো আমরা তো কিনে কিনে কেটে খাই, কেনাকাটা করে খাই, তারপর ভাবি দেয়। তো এই ভাবার বাইরে গেলে খেয়ে আসি। তো আপু ভাবছে যে একটু বেশি আইটেম দিয়ে হয়তো কয়েকদিন চলে যাবে। তো অনেক রকমের আইটেম দিছে, বেশ কয়টা আইটেম দিছে আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আলু দিয়ে কলিজা বোনা, তো শাক ছিল চিংড়ি মাছ। আমার কাছে এই শাক বোনাটা মানে শাক রান্নাটা খুবই মজা লাগছে। তো শাকটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার শাক খেতে ইচ্ছে করছিল। তারপর হচ্ছে যে শীতল শুটকি দিয়ে একটা ভর্তা, তারপর হচ্ছে রুই মাছ ভুনা, ঢেঁড়স ভাজি, মুড়ি ঘন্ট, মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ রান্না করে দিছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে খাইছি, কারণ ওদিন আসলে অনেক কাজ করছিলাম, প্রচুর ক্ষুধা লাগছিল। তো আপু হচ্ছে খাবারটা পাঠানোর সাথে সাথেই আমরা খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। আর বাকি যা ছিল আবার ভাবির বাসায় পাঠাই দিছি ফ্রিজে, যেহেতু আমার বাসায় ফ্রিজ নাই। তো এই আর কি, খুবই মজা লাগছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ, আপু এতগুলা আইটেম রান্না করে পাঠাইছে আলহামদুলিল্লাহ। তো এই আর কি, আসলে যে মানুষ বলে না বিপদের সময় যে মানুষের উপকার আসে, তার কথা সবসময় মনে থাকে। তো আপুর কথা আমার সবসময় মনে থাকবে আলহামদুলিল্লাহ। তো আপু হচ্ছে এত কষ্ট করে এতগুলো আইটেম রান্না করে পাঠাইছে, অনেক অনেক শুকরিয়া জানাই। এর জন্য আল্লাহ যেন আপুকে এর উত্তম প্রতিদান দান করুক, সেই দোয়া করি। তো এই আর কি। তো আমি হচ্ছে শেষ মুহূর্তে আর কি কিছু কেনাকাটা করেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হচ্ছে গিফটও পেয়েছি কিছু, সেটাও দেখাবো ইনশাল্লাহ। দেখা করতে কে আসছে? বুড়া আসছে, বুড়া। এই যে বুড়া আমাকে বিদায় দিতে আসছে। এই যে ব্লগে দেখবে না, ব্লগে একটু ভিডিও দেখবে তো। আপু আসছে আর আসছে আমাকে একটু আমার সাথে দেখা করতে, কারণ আপুর বাসা তো দূরে। তো যাওয়ার আগে একটু দেখা করে গেল আপু, এই আর কি। আপু সুন্দর একটা গিফটও আনছে, এই যে গিফট আসতো এমনি, এটা তো যথেষ্ট, আবার গিফট আনার লাগে। যাই হোক, গিফট না দিলে কি, গিফটই তো দিছ। এই যে আপু সুন্দর 2টা হিজাব আনছে, হিজাব একটা রেডি হিজাব আর একটা এমনি হিজাব। এই হিজাবগুলি কিন্তু অনেক ভালো লাগে আপু, তুমি এটি পরো, আরাম না? এটি খুবই খুবই আরাম। হ্যাঁ, ছোট হইব। আর আপু যে সাথে একটা গড়ি দিছে, খুব সুন্দর। আবার আপু রান্না করেও নিয়ে আসছে, রান্না করে নিয়ে আসছে আর কি। কি কাটবে ওরি কাট। তো ভাইরা পুরো আসছে, আমরা অনেকক্ষণ পর্যন্ত গল্প গুজব করতেছি। যে ভাবিও চলে আসছে, ভাবি আসছে তাবিবকে নিয়ে। তাবিব তো এসে দেখে যে মায়ান আসে নাই, তাবিবের ফ্রেন্ড মায়ান।
তো তো খুব মন খারাপ করছে। আর হচ্ছে ফারহানা আপু নুডলস রান্না করে নিয়ে আসছে, পায়েস, গুড়ের পায়েস, যেহেতু আপু জানে আমার তো এখানে নাস্তা তৈরি করার মতো তেমন কিছু নাই, যে আপু নাস্তা একদম রেডি করে নিয়ে আসছে, যে আমরা বসে গল্পগুজব করবো আর খাবো। তারপর আমি একটু পেয়ারা কেটে দিলাম, আম কেটে দিলাম। আপু আবার মাছের তরকারি আর মাংসের তরকারিও রান্না করে নিয়ে আসছে আমার জন্য, ভাবির জন্য, একসাথে রান্না করে নিয়ে আসছে। আর এই তো নিচে থেকে একটু ড্রিঙ্কস আনলাম, এই দিয়ে হচ্ছে আমরা আপ্যায়ন করলাম আর কি, সবাই মিলে খেলাম। আসলে সবাই মিলে একটা জিনিস খেলে ওটা মজাও লাগে। আর আপুর নুডলস রান্নাটাও খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে জায়ান বুড়া হচ্ছে ড্রিঙ্কস খাচ্ছে, ও অনেক মানে কি বলবো, মানে অল্পতে একটু বেশি পেকে গেছে এরকম একটা অবস্থা। আপুর পায়েসটা খাবো, ভাবি পায়েসটা এগিয়ে দেন। আপনাকে হ্যাঁ একটু এগিয়ে দেন, একটু খাই পায়েসটা, খাওয়াই আবার হবে না, অল্প 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 অল্প, হ্যাঁ হ্যাঁ আল্লাহই ভালো জানে। একটু বেড়ে খাওয়ান। আমার আরো বেশি কেন খারাপ লাগছে আমি বলি, আমার হচ্ছে আমি তো দেশে যাচ্ছি ইনশাআল্লাহ, আমার তো আবার ভাবির সাথে দেখা হবে। না ও দেখা হইতে পারে, ঠিক নাই। এই যে আপনারা সাক্ষী, না না আপনারা সাক্ষী, এই যে এটা একদম আপনারা সাক্ষী, এই মহিলা যদি বাংলাদেশে গিয়ে এটা যদি ভুলে যায়, মনে করেন আমারে যদি ভুলে যায়, আমি তো ফোন দেই, এটা আমি ফোন দেওয়ার ওস্তাদ, এটা কেউ কিছু বলতে পারে না, আমি ফোন দেই। কিন্তু সেই মহিলা যদি ভুলে যায়, ভাবি আমার নেটের সমস্যা, ভাবি আমি আজকে বাইরে আছি, ভাবি আমি ওইখানে সেইখানে, আপনারা সবাই সাক্ষী, নেটের সমস্যা, এটা সাক্ষী। তুমি বিক্রম বুঝাইতেছে না, তুমি সারাদিন তাহলে পাবা না, কেন জানো? আমি জানি তো না, কেন জানো? কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না, নেটের সমস্যা। আমি তো কারেন্ট থাকে, ভাবি আগেই বলছে আমাদের পাশে কারেন্ট থাকে, আমাদের পাশে কারেন্ট থাকে। আপু এখন কি অবস্থা, ভয়াবহ অবস্থা। মেন সমস্যা হচ্ছে নেটের সমস্যা। আমি আমার বাসায় কারোর সাথে কথা বলতে পারি না, ওই ঠেকা 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 1-2 মিনিট যে কারেন্ট আসে না, তারপর ওয়াইফাই বন্ধ। খাবেন কি দিয়ে? হ্যাঁ এটা তো কথা, খামু কি দিয়ে, এটা দেখাই, এটা দেখে সাক্ষী, সবাই সাক্ষী, সবাই সাক্ষী থাকলেন। আমি কিন্তু ভাবির সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। থাম্বনেল কেউ দেখবে এই না। শেষ ভাবির সাথে দেখা সাক্ষাৎ। সবাই আসলে সবাই বুঝে বুঝে গেছে। এই যে এখন হচ্ছে আমরা একটু বাইরে যাচ্ছি, এই যে দেখেন রাতের ভিউটা খুব খুব মিস করব এই সিনারিগুলি, দৃশ্যগুলি খুব মিস করব। কি যে ভাল লাগে, রাত্রের দৃশ্যগুলো খুব সুন্দর। তো আমাদের গাড়িটা আর বেশি দিন নাই, নিয়ে যাবে, আমরা কিছুদের জন্য রাখছি টুকটাক আমাদের কেনাকাটা, বাইরে জরুরি কাজের জন্য। তো আর বেশি দিন নাই, গাড়িটা নিয়ে যাবে আর কি। তো যাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। আমরা হচ্ছে আজকে সন্ধ্যার পর বের হলাম, মাগরিবের পর। তো আজকে সারাদিন অনেক কাজ করছি, অনেক টায়ার্ড ছিলাম। আজকে ভাবি খাবার দিয়েছি, তো ভাবির খাবারটাই খেলাম, খেয়ে তারপর রেস্ট নিয়ে একদম সন্ধ্যার পর বের হয়েছি, খাইছি বিকালবেলা। ভাবি সেই 2:30টার দিকে খাবার পাঠাই দিছে, তো আমরা খাইছি হচ্ছে একদম 6টার দিকে, কাজটা শেষ করে গোসল টোসল করে আর কি। এখন একটু জরুরি কাজে বলতে টুকটাক রায়নের জন্য একটু কেনাকাটা করব, দেখি পাই কি না, একটু স্যান্ডেল ট্যান্ডেল বা একটু গেঞ্জি টেঞ্জি, এগুলি আসলে সময়ই পেলাম না। আসলে ঘরটর মানে পুরোপুরি পরিষ্কার না পর্যন্ত আমার কেমন জানি লাগতেছিল, আমার কোনো জায়গায় বের হয়ে যে কিছু কেনাকাটা করবো এটাই করতে পারতেছিলাম না। আজকে মোটামুটি একটু কমপ্লিট করছি, মোটামুটি কি প্রায় কমপ্লিট, আর টুকটাক একটু কালকা এটুই করবো, হয়ে যাবে পুরো ঘর ক্লিন। তো ওই জন্য আজকে রাতে বের হলাম। যতটুকু এই মালয়েশিয়ার একটা জিনিস আমার, এই একটা জিনিসই ভালো লাগে না, এই 8টা মানে 9টার পরে আর কোনো দোকান খোলা থাকে না, 2-1টা মার্কেট হয়তো 10টা তৈরি খোলা থাকে, আর নাহলে একদম 8টার পরেই আর কি সব বন্ধ হয়ে যায়। এই একটা জিনিস আমার ভালো লাগে না, কারণ যখন রাতে একটু সময় পাই যে রাতে একটু বের হয়ে শপিং করব, সব দোকানপাট বন্ধ। ওই 2-1টা আছে হয়তো একটু 10টা তৈরি খোলা থাকে, ওই 10টার আগেই সব ক্লোজ করা শুরু করে আর কি। রায়ানের জুতা দেখতে আসছি, দেখো তোমার কোনটা পছন্দ হয় কেমন। তুমি তো আবার বেল্ট ওলা জুতা পরতে পারো না, মানে ফিতাওয়ালা জুতা রায়ান পরতে পারে না।
এক সমস্যা। তোমার না এগুলো আছে? কতবার না কিনলা? দেখো তাহলে একটা পছন্দ করো। তুমি তো এই যে বেল্ট পরতে পারবা না, পারবা? এই বেল্ট তো পরতে পারবা না, তোমার জন্য ওই যে ক্যাশ সিস্টেম কিনতে হবে। এই ক্যাশ সিস্টেমের জুতোই তো সহজে পাওয়া যায় না তোমার মাপের। এই ব্যাগটা সবসময় যেরকম আর কি রায়ানের জন্য স্যান্ডেল পাই না, ওর মাপের স্যান্ডেল পাওয়াই যায় না। ওর এমন একটা সাইজ মানে হয় বড় হবে না হলে ছোট হবে। আর এইগুলো পছন্দ হয়েছিল এই যে ক্যাশ সিস্টেম আর কি, এই যে আঠা সিস্টেম, কিন্তু এগুলা হচ্ছে লাস্ট সাইজই 38, 40ও নয় 41ও নয়। রায়ানের হয় 40 লাগে আর না হলে 41 লাগে, এই একটা সমস্যা। ওর জন্য স্যান্ডেল কিনতে গেলে বড় বিরক্ত লাগে, পাওয়াই যায় না। ওইটাও পড়ো, এটাও পড়ো। Okay, both pair ring, both pair 41 or this one 41. হ্যাঁ এটাই তো, এটাই। And 42 both pair. পাও সামনের দিকে ঢুকাও, তাহলে পিছনে হ্যাঁ ইজি হবে। এবার হাঁটো। Okay, 41. ওকে, এটা এই জুতাটা সুন্দর। এটাও ঠিক আছে। Nice. Okay. মোজা পরলে সামনের দিকে দেখো, ঠিক আছে? সামনে কি তোমার ব্যথা লাগে? দেখো। ব্যথা লাগে না। তো আমি হচ্ছে এক জোড়া জুতা দেখতেছিলাম, এই জুতাটি পরে খুব আরাম পাইছি, তো ভাবলাম যে এই জুতাগুলো নিয়ে নিই। রায়না বাবা বলতেছে যে তুমি এক জোড়া নিয়ে নাও জুতা। তো আমি হচ্ছে এক জোড়া স্যান্ডেলও আমি নিব, কিন্তু এখান থেকে না, স্যান্ডেল নিব হচ্ছে ভিঞ্চি থেকে। কিন্তু জুতাটা পরে আরাম লাগলো, বাংলাদেশে গিয়ে আবার ফিরে মানে বাংলাদেশে গিয়ে তো আবার ই করবো, যেটারে বলে ডায়েট শুরু করবো, হাঁটবো ইনশাল্লাহ। তো এই আর কি, জুতা নিয়ে নিলাম। তো কেনাকাটা তো শেষ করলাম, মানে জুতার যত কেনাকাটা আছে সেগুলো শেষ করলাম। রায়ানের জন্য বেশ কয়েক জোড়া জুতা নিলাম, রায়ানের বাবার জন্য নিলাম, যেহেতু জুতা নতুন জুতা লাগবে। আর যেগুলো ছিল ওগুলো কয়েকদিন পরে টোরে নষ্ট হয়ে গেছে, তেমন একটা ভালো নাই, ভাবলাম যে এখান থেকে নিয়ে নিই। এই আর কি, গিয়ে তো পরা লাগবে। তো বেশ কিছু জুতা নিলাম, আর আমার জন্য শুধু ওই কেসটাই নিছি হাঁটার জন্য। যেহেতু আমি ভাবছি ভিঞ্চি থেকে এক জোড়া স্যান্ডেল নিব, তো এই জন্য আর এখান থেকে জুতা নিয়ে নিই, এই আর কি। আর এখানে ওই যে মানে এখানে সবসময় আর কি জায়ান্টে অফার দেয়, যেমন 2 জোড়া কিনলে 3 জোড়া মানে 3 জোড়া ফ্রি, বা 1 জোড়া কিনলে আরেক জোড়া ফ্রি, এই টাইপের। ওই দামটা ঠিকই আগে বাড়ায় তারপরে হচ্ছে এই অফারটা দেয় সে আর কি। তারপরে আমি একটু ভিতরে ঢুকলাম। আমার না এই কড়াইগুলো দেখে আমার এত আফসোস লাগতেছে, আমি বলতেছি থাকলে আমি এখান থেকে 2টা কড়াই নিয়ে যেতাম। কড়াইগুলো দেখে আমার এত ভালো লাগছে, কোয়ালিটিও খুব ভালো দেখলাম। যে অনেক দিন পর আসছি তো জায়ান্টে, আসলে এগুলো কবেও আসছে দেখিও নাই। তো এই আর কি, তারপরে হচ্ছে টুকটাক কেনাকাটা করে তারপরে হচ্ছে আমরা যেহেতু ওই মানে বিকেলে খাওয়া দাওয়া করে বের হয়েছি, তো ভাবলাম যে রাতে একটু রাত বেশি হয়ে গেছিলো, যেহেতু আমরা সন্ধ্যার পর বের হয়েছি। তা ভাবলাম যে রায়ান কয়দিনই বলছিল শর্মা খাবে, তো আমরা হচ্ছে মানে এদিকে আসছি, শর্মা ওইটা নিলাম, জাস্ট একটু হালকা পাতলা নাস্তার মতো শর্মা খেয়ে বাসায় চলে গেলাম, এই আর কি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।